ওয়েলকাম। আমরা আজকে ভারতের বর্তমান গুরুত্বপূর্ণ পদাধিকারী এদের নাম আলোচনা করব। যারা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসতে চাও, পরীক্ষা দেবে, প্রস্তুতি নাও। কারণ নতুনভাবে নতুন সরকার গঠন হয়েছে, তোমাদের কিছু কম্পিটিটিভ এক্সাম পরপর হবে। আজকের যে ক্লাস, এই ক্লাসে ভারতের বর্তমান গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নাম আলোচনা করব, যেগুলো বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই দরকারি। যেমন পিএসসি মিসলেনিয়াস, তারপর হচ্ছে আরআরবি গ্রুপ ডি, এএনএম জিএনএম বা ডাব্লিউপি কেপি ডাব্লিউবিসিএস, এই ধরনের সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই খুবই দরকার রয়েছে। আর তোমরা জানো পঞ্চায়েতের জন্য, গ্রাম পঞ্চায়েতের জন্য নতুনভাবে একটি রিক্রুটমেন্ট হবে, তো সেখানেও কিন্তু এই ধরনের কোশ্চেন পরীক্ষায় দেবে। তো আজকে আমরা এক কথায় মানে বলতে পারো সংক্ষেপে এই ক্লাসে সম্পূর্ণ 20টি গুরুত্বপূর্ণ পদাধিকারী যারা রয়েছেন তাদের নাম আমি আলোচনা করছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, তাহলে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সবাই জানো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার স্পিকার ওম বিড়লা, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। তারপরে ভারতের প্রধান বিচারপতি বিচারপতি সূর্যকান্ত। কি বললাম? ভারতের প্রধান বিচারপতি বিচারপতি হচ্ছেন সূর্যকান্ত। এরপর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তাহলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হলেন রাজনাথ সিং। স্বরাষ্ট্রমন্ত্রী, এই স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, ভারতের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ভারতের অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারামন। বিদেশ মন্ত্রী, ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। এরপরে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ভারতের শিক্ষামন্ত্রী হলেন ধর্মেন্দ্র প্রধান। সেনাপতি, ভারতের সেনাপতি উপেন্দ্র দ্বিবেদী। কি বললাম? ভারতের সেনাপতি উপেন্দ্র দ্বিবেদী। বায়ুসেনা প্রধান, ভারতের বায়ুসেনা প্রধান হলেন অমরপ্রীত সিং, অমরপ্রীত সিং বায়ুসেনা প্রধান, ভারতের বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং। এরপরে নৌসেনা প্রধান দীনেশ কুমার ত্রিপাঠী, নৌসেনা প্রধান দীনেশ কুমার ত্রিপাঠী, ভারতের নৌসেনা প্রধান। তারপরে দেখো আরবিআই, আরবিআই গভর্নর, ভারতের আরবিআই গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা, ভারতের আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। এরপরে দেখো ইউপিএসসি, এই ইউপিএসসি চেয়ারম্যান ডক্টর অজয় কুমার, ভারতের ইউপিএসসি চেয়ারম্যান হলেন ডক্টর অজয় কুমার। তারপরে দেখো এমএসএসসি এসএসসি চেয়ারম্যান, ভারতের এসএসসি চেয়ারম্যান এস গোপাল কৃষ্ণন, ভারতের এসএসসি চেয়ারম্যান এস গোপাল কৃষ্ণন। সিবিএসই চেয়ারম্যান, ভারতের সিবিএসই চেয়ারম্যান হলেন রাহুল সিং, রাহুল সিং ভারতের সিবিএসই চেয়ারম্যান। তারপর দেখো ডিআরডিও, ভারতের ডিআরডিও হলেন চেয়ারম্যান সমীর ভি কামাত, সমীর ভি কামাত ডিআরডিও, এই ডিআরডিও চেয়ারম্যান ভারতের সমীর ডি কামাত। এরপর দেখো ভারতের ইসরো, এই ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণ। কি বললাম? ভারতের ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণ। মাথায় রাখবে এই 20টি যে বললাম ভারতের বর্তমান গুরুত্বপূর্ণ পদাধিকারী, এইখান থেকে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য কোশ্চেন পরীক্ষায় দেয়, এগুলো আমাদের পড়তে হবে, মনে রাখতে হবে। শুধু তাই নয়, বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, অল সাবজেক্টের উপরে সাজেশন পিডিএফ আমাদের থেকে পাবে।
ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে পেমেন্ট করলে অটোমেটিক্যালি সাজেশন পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। অসুবিধা হলে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ করে নেবে। ছোট ছোট এই ধরনের ভিডিও আমি দেব যেগুলো এক্সামের জন্য খুবই দরকার। তোমরা অবশ্যই এই ছোট ছোট ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।